আজকে নিয়ে এসে গেছি আমলকির এক দারুণ সুস্বাদু রেসিপি, যেটা আপনারা একবার বানালে বহুদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। রেসিপিটি হচ্ছে আমলকির আচার। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। নিচে জলের পাত্র বসিয়ে ওপরে ছিদ্রযুক্ত বাসন রেখে তার মধ্যে আমি আমলকিগুলোকে রেখে দিচ্ছি। তারপরে উপরে ঢাকা দিয়ে এটা আমরা 10 থেকে 12 মিনিটের জন্য ভাপিয়ে নেব। যতক্ষণ ভাপানো হচ্ছে আমরা এখানে মশলাটা রেডি করে নিই। আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য মৌরি, সামান্য গোটা জিরে আর সামান্য ধনে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা রোস্ট করে নিচ্ছি। ভালো করে মশলা রোস্ট করা হয়ে গেলে এবং হালকা সুগন্ধ বেরোলে আমরা এটা ঠান্ডা করে পাউডার করে নেব। কিন্তু এটা মিহি পাউডার করবেন না, এটা হালকা দানা দানা রাখবেন। এবারে আমরা ঢাকনাটা তুলে দেখব ভালো করে আমলকিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে কিছু কিছু আমলকি সবুজ সবুজ রয়ে গেছে আর কিছু কিছু হলুদ হয়ে গেছে। যতক্ষণ না সবগুলো হলুদ হচ্ছে আমি ওলট পালট করে দেব। একটু উল্টে পাল্টে দিলে যেদিকে সবুজ আছে সেদিকটাও হলুদ হয়ে যাবে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে ভাপানোর পর দেখুন আমার সবগুলো প্রায় হলুদ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমলকি যেন এখানে খুব বেশি গলে না যায়। মিনিমাম 10 থেকে 12 মিনিটের জন্যই ভাপাবেন। আমার ভাপানো হয়ে গেছে। এবার আমলকিগুলো হালকা ঠান্ডা করে আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলো বেশি সেদ্ধ করলে এরকম করে পিস পিস আপনারা করতে পারবেন না, তাই জন্য এটা 10 থেকে 12 মিনিটই সেদ্ধ করবেন। দেখুন কীরকমভাবে পিস পিস করছি, ঠিক এই রকমভাবে আপনারাও কেটে নেবেন এবং সেদ্ধ করার জন্য এই পিসেসগুলো খুব সুন্দর হয়েছে। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম সামান্য মৌরি এবং শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা আমলকিগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ভাজার পর আমি এখানে গুড় আর চিনি দিয়ে দিচ্ছি। আমি গুড়ের পরিমাণ একটু বেশি রেখেছি এবং চিনির পরিমাণ একটু কম। আপনারা চাইলে দুটো সমান রাখতে পারেন। আবার চাইলে আলাদা আলাদা গুড় বা চিনিতেও করতে পারেন, কিন্তু গুড় আর চিনি একসঙ্গে মিলিয়ে করলে এর স্বাদ খুব বেড়ে যায়। গুড় আর চিনি যখন জল ছেড়ে দিয়েছে সেই জলে যাতে আমলকি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে ঢেকে ঢেকে ভাপিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমলকি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে এটা আস্তে আস্তে কিছুক্ষণের জন্য ছেড়ে রেখেছিলাম, যাতে একটু পাতলা ভাবটা কেটে যায় এবং আঠালো ভাব হয়ে যায় আর মশলার সমস্ত ফ্লেভার যেন আমলকির মধ্যে ঢুকে যায়। দেখুন কীরকম আঠালো ভাব হয়ে এসেছে। এবার এটাকে হালকা ঠান্ডা করে আমি এখানে মিশিয়ে দেবো সামান্য ভিনিগার। ভিনিগার দিলে এটা অনেক দিনের জন্য নষ্ট হবে না এবং অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। তাহলেই রেডি আমাদের আমলকির আচার। আমলকি যখন মার্কেটে অ্যাভেলেবেল থাকবে তখন এই আচারটা একবার বানিয়ে অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিওর সঙ্গে।